পর্ব ২ মৃত্যুর ছায়া। পরের দিন সকালবেলা রঘু দা বাজারে গিয়ে লোকজনকে ঘটনাটা বললেন, কিন্তু কেউ বিশ্বাস করল না। এই বুড়ো লোকটা বোধহয় বেশি বেশি মদ খেয়ে ফেলেছে, কেউ একজন বলল। কিন্তু রঘু দা জানতেন, যা দেখেছেন তা সত্যি। তিনি রাতের জন্য প্রস্তুতি নিলেন। এবার হাতে শুধু লাঠি নয়, সাথে একটা পুরনো মশালও নিলেন। যদি আবার সেই আতঙ্ক আসে, তবে তিনি দেখে নেবেন। রাত নামতেই কবরস্থানের চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাসও যেন থমকে আছে। আবার কুরকুর, খচখচ। রঘুদা ধীরে ধীরে শব্দের দিকে এগোলেন। চাঁদের আলো স্পষ্ট দেখা গেল, সেই একই ছায়ামূর্তি কবর খুঁড়ছে। কিন্তু এবার কিছু একটা হাত থেকে পড়ে গেল মাটিতে, একটা মানুষের কাটা হাত। রঘুদা গলা শুকিয়ে এল। তাঁর মশালের আলো ছুঁড়ে দিলেন সামনে। আর তখনই সেই মূর্তি ঘুরে দাঁড়াল। তার ফাঁপা চোখের গহ্বর থেকে কালো ছায়া বেরিয়ে এল। রঘুদা চিৎকার করে উঠলেন, ওরে বাঁচাও! কিন্তু তখনই সেই ছায়ামূর্তি তার দিকে এক লাফে ঝাঁপিয়ে পড়ল।